আলাইকুম। সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ, সাথে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ধনেপাতা। একটা পাতিলে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেল গরম হয়ে এলে আমি দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা রসুন আর 2টা পেঁয়াজ ব্যবহার করেছি। এগুলো বাদামি কালার হয়ে এলে আমি দিয়ে দিব একটুখানি হলুদ, দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচ, আর দিয়ে দিব হালকা একটু পানি। যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এটা কষিয়ে আসলে দিয়ে দিব শিমের বিচি আর চিংড়ি মাছটা। এগুলো হালকা আছে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কুচি। আমি এখানে 3টা টমেটো ব্যবহার করেছি, ছিল তাই অনেকগুলো ব্যবহার করেছি। কাঁচামরিচ দিব 4টা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচিগুলোও দিয়ে দিব। দেখুন, এগুলা বাসায় যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, এতেও স্বাদ কিন্তু কমবে না। আমি হালকা আছে সব কিছু কষিয়ে নেব। আমি 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব, যাতে শিমের বিচিটা ভালো করে ফুটে ওঠে। আমি ভুলে গিয়েছিলাম এখানে লবণ ইউজ করতে। আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণটা। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব সময়। এই রান্নাটা আমি যতবারই রান্না করি সবাই বলে অসাধারণ হয়। আমি 10 মিনিট ঢেকে জাল দিয়ে নিব। দেখুন, আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি এখন ধনেপাতাগুলো দিয়ে আমার রান্নাটা শেষ করব। আমি সিদ্ধ হয়েছে কিনা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু ঝোল ঝোল করে রান্না করেছি, কারণ বাসায় সবাই এটা পছন্দ করে। দেখুন, তৈরি হয়ে গেল শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না। এটা কিন্তু অনেক সুস্বাদু হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।